আসসালামু আলাইকুম। আমি আর্কিটেক্ট শামসুন নাহার মুন্নি বলছি। আমি সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে 2014 থেকে কাজ করছি। এর আগে আমি মিলেনিয়াম গোল ডেভেলপমেন্ট নিয়ে 2002 থেকে 2015 পর্যন্ত কাজ করেছি। আমি দ্রুততম সময়ে কোভিড-19 মোকাবেলায় বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর 31 নির্দেশনা সহ টেকসই উন্নয়নের জন্য যে লক্ষ্যমাত্রা অর্জনের জন্য এবং কোভিড-19 মহামারী পরবর্তী সরকারের যে 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনার আলোকে স্থানীয় উন্নয়ন এবং কর্মসংস্থান সহ দুর্যোগ প্রতিরোধকারী, স্বাস্থ্যকর, জলবায়ু প্রতিরোধী, সহনশীল শহর পুনর্নির্মাণের জন্য আমি বাংলাদেশে 327টা সম্ভবত মিউনিসিপ্যালিটি মেয়রদেরকে আলাদাভাবে দেওয়ার জন্য 327টি পরিকল্পনা আমি করেছি। যদিও নতুন করে 2020-তে আমি কোভিড-19-এর হেলথ, সেফটি, এনভায়রনমেন্ট ডেভেলপমেন্টটি এখানে ইন্টিগ্রেট করেছি। যদিও আমার পরিকল্পনায় সেই আমি 2014 থেকে কর্মসংস্থান, ইনকাম এবং পরিবেশ উন্নয়ন, যেহেতু টেকসই উন্নয়নে কাজ করছি, টেকসই উন্নয়নের যে 3টি মূল ভিত্তি অর্থনৈতিক উন্নয়ন, পরিবেশ উন্নয়ন, সামাজিক উন্নয়ন, 3টি ভিত্তি নিয়ে আমি কাজ করছিলাম। সুতরাং আমরা ব্যক্তিগতভাবে কোভিড আমাদেরকে কি দেখালো যে এখানে উন্নয়ন করা প্রয়োজন। সেই লক্ষ্যে আমরা ক্লিন সিটি গ্রিন সিটি নামক একটি প্রজেক্টকে ডিজাইন করেছি। আমরা ক্লিন সিটি গ্রিন সিটি নামক প্রজেক্টটি SDG2030-কে টার্গেট করে ডিজাইন করেছি, যেই প্রজেক্টটি ডিজিটাল এবং জিরো ওয়েস্ট মডেল বেসড। এবং আমরা মিউনিসিপ্যালিটিগুলিতে PPR অ্যাক্ট 2008 অনুযায়ী বুদ্ধিভিত্তিক এবং পেশাগত সেবা বিক্রয় করব, মানে কনসালটেন্সি দিব। ওই হিসাবে আমাদেরকে মিউনিসিপ্যালিটি মেয়র অথবা প্রতিষ্ঠান অথবা উন্নয়ন সংস্থাগুলি আমাদেরকে নিয়োগ প্রদান করবে এবং আমরা যখন তাদের কাছ থেকে নিয়োগ পাব, আমরা তখন প্রত্যেকটা অংশে আলাদাভাবে আমাদের রিসার্চ সার্ভে দিয়ে এবং একটি প্রপোজাল, একটি পরিকল্পনা তৈরি করার পরে মিউনিসিপ্যালিটি মেয়ররা এটা বাস্তবায়ন করবেন। যেমন আমি উদাহরণ হিসাবে দিচ্ছি যে আমার প্রত্যেক মিউনিসিপ্যালিটিতে সকাল টু সন্ধ্যা 24 ঘন্টায় কিছু না কিছু কাজ হয়। যেমন ড্রেন পরিষ্কার হচ্ছে, ক্লিনিংয়ের কাজ হচ্ছে, বিউটিফিকেশন হচ্ছে, একটা ছোট কিছু তৈরি হচ্ছে, অনেক কিছুই হচ্ছে। তো ওই ডেভেলপগুলি যখন করে তখন এই পরিকল্পনাটাকে যদি ইন্টিগ্রেট হয় তাদের কর্মের সাথে, যেমন ড্রেন ক্লিনিংয়ের নতুন মেথড থাকবে, এখানে থাকবে ক্লিনিংয়ের নতুন মেথড, টেকসই মেথড এবং লো কস্ট, এবং রিসাইকেল হবে। যেমন বর্জ্য থেকে রিসাইকেল করলে ওখানে একটা ইনকাম জেনারেটিং সোর্স থাকবে। তো যেহেতু আমার সবগুলি পরিকল্পনা টেকসই ইনকাম জেনারেটিং কনসেপ্ট, সো এখানে ওই কে টাকা দিবে, কে বিনিয়োগ করবে, ওর জন্য আমাকে বসে থাকতে হবে না। এখানে পরিকল্পনাটার মধ্যেই ফান্ড জেনারেটিং মেকানিজম আছে। সুতরাং মিউনিসিপ্যালিটির নিজস্ব ফান্ডও আছে, একটা ইন্ডাস্ট্রিরও যদি আমি কাজ করি, ইন্ডাস্ট্রিরও নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা ফান্ড আছে, ডেভেলপমেন্ট ফান্ড আছে, ইয়ারলি মেনটেন্যান্স ফান্ড আছে। ওই ফান্ডের সাথে ইন্টিগ্রেট করেই কিন্তু কাজগুলি করা সম্ভব। এটা হচ্ছে আমাদের প্রপোজাল বা প্রস্তাব। আমরা এইভাবে সারা বাংলাদেশে এবং দেশে বিদেশে কাজ করতে চাচ্ছি এবং করছি। উপস্থাপনা এবং বিউটিফিকেশন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। ম্যাক্রো লেভেলে অবশ্যই পরিবর্তন হবে। মনে রাখতে হবে, একটি ছোট পারমাণবিক লেভেলে, অ্যাটমিক লেভেলে আমরা যখন একটি চেঞ্জ করব, এটা কিন্তু বিশাল লেভেলেই চেঞ্জ হবে। তো আমার
অনুরোধ, সিটি কর্পোরেশন আশা করি আমার এই প্রকল্পটির ব্যাপারে চিন্তা করবেন এবং কিভাবে বাস্তবায়ন করা যায় সে ব্যাপারে আমাদেরকে একটি সহযোগিতা করবেন, গাইডলাইন দিবেন এবং আমি আমার পরবর্তী ভিডিওতে কিভাবে এই প্রকল্পটি বাস্তবায়ন হবে ডিটেলে, যেটার ফাইন্যান্স কিভাবে আসবে বা কিভাবে বাস্তবায়ন হতে পারে, কি লাভ হবে, এগুলি আমি আবার ব্যাখ্যা করব। ধন্যবাদ।